আওয়ামী লীগ থাকলেই তো জামাতের নিশ্চিহ্ন হয়ে যাওয়ার সুযোগ থাকে সবচেয়ে বেশি। আবার অন্যদিকে বিএনপির ক্ষেত্রে যদি দেখি, তারাই সবচেয়ে বেশি ভিক্টিমাইজড হয়েছে আওয়ামী লীগের সময়। তো এই দুই বাস্তবতায় কি আদৌ মানে ওই রাজনীতির শেষ কথা বলে কিছু নেই, এটি খাটে কিনা? দেখুন, সিচুয়েশন তো চেঞ্জ হয়, মানে যে কনটেক্সটে আওয়ামী লীগ যেটা 2014, আমি স্পেসিফিক্যালি 8 থেকে যদি আমরা বলি, কিন্তু আপনি 2014-15 ইলেকশন যেটা হলো সেটার পরবর্তীতে যদি দেখেন যে আওয়ামী লীগ অপোজিশন যে ফোর্সটাকে যেভাবে ব্রুটালি একদম হচ্ছে গিয়ে অ্যাবলিশ করার যেটা চেষ্টা করেছে, এই পলিটিক্যাল রিয়েলিটি ইজ সামথিং যেটা আমরা অত ভালোভাবে হচ্ছে গিয়ে আমরা 91 পরবর্তী সময়ে দেখিনি। সো ওই জায়গাটায় হচ্ছে গিয়ে জামাতের প্রতি তার অ্যাটিটিউড হচ্ছে একরকম। বিএনপিকেও তো হচ্ছে গিয়ে সে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার হচ্ছে গিয়ে মানে চেষ্টা তো একদম খুব মানে খুব যথাযথভাবে করেছে। বাট আই নো দ্যাট বেসড অন সাম অফ দ্য স্টাডিজ দ্যাট উই হ্যাভ ডান, ইন সাম সার্টেন এরিয়াস আওয়ামী লীগ থেকে বলা হয়েছে বিএনপির ক্যান্ডিডেটকে ভোট দিতে 2026-এ। সো আপনি কি এগেইন 2014, 15, 16, 17-তে যেই ছাত্রদল, যেই বিএনপির নেতাকর্মীকে আওয়ামী লীগ একদম ধ্বংস করে দিতে চেয়েছে, 2026-এ এসে স্ট্র্যাটেজিক্যালি হচ্ছে গিয়ে স্ট্র্যাটেজিক ভোটিংয়ের জায়গাটা এটা তো হচ্ছে গিয়ে আওয়ামী লীগ করেছে। বা আপনি যেটা বললেন যে জামাতের জায়গাগুলোতেও হচ্ছে গিয়ে ভোট ইস্যু হয়েছে, তো এই স্ট্র্যাটেজিক ভোটিং তো বা স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং তো হচ্ছে গিয়ে পলিটিক্সে হয়। সো সিচুয়েশন যদি চেঞ্জ হয়, যেটা আমি বললাম যে এই এগ্রিমেন্ট যদি থাকে তাহলে এক জিনিস, কিন্তু প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি তার নিজের ইন্টারেস্ট অনুযায়ী অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে চিন্তা করবে। আমি জানি না সেটা 2031-এ হবে কি না, সেটা 2031-এ হতে পারে, সেটা 2036-এ হতে পারে, সেটা 2040-এ হতে পারে। অ্যাজ লং অ্যাজ যেটা আমি বললাম যে আপনার পলিটিক্যাল স্পেকট্রামের এই জায়গাটা কেউ ভ্যাকুয়ামটা কেউ দখল করতে না পারছে, ততদিন পর্যন্ত এই ক্যালকুলেশনের জায়গাগুলো বহাল থাকার খুব ভালো পসিবল। এই ভ্যাকুয়ামটি কি কখনো এনসিপির দখল করবার সম্ভাবনা ছিল? এনসিপির ছিল, এনসিপি নিজের হাতে সেটাকে নষ্ট করেছে। এনসিপি যেই প্রমিসটা নিয়ে ইনিশিয়ালি শুরু করেছিল, আপনি যদি দেখেন যে এনসিপি তাকে জাতীয় নাগরিক পার্টিতে ছিল, আপনি জাতীয় নাগরিক পার্টিতে থাকা অবস্থায় তারা তখন তো কনস্টিটিউশনাল রিফর্ম কমিশন, কনস্টিটিউশনাল রিফর্ম কমিশনের সংবিধান সংক্রান্ত যেই হচ্ছে গিয়ে যেই প্রস্তাবগুলো তারা দিয়েছে, সেটা যদি দেখেন দ্যাটস আ ভেরি লিবারাল ফ্রেমওয়ার্ক। আপনি যদি এসেনশিয়ালি এনসিপির পজিশনগুলো দেখেন, জাতিসত্তার কোয়েশ্চেনে এনসিপি ওয়াজ ভেরি ক্লিয়ার অ্যাবাউট দ্যাট। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, এনসিপির মধ্যে এমন অনেকেই আছেন তারা বেসিক্যালি মনে করেন যে রাষ্ট্রের হচ্ছে গিয়ে নিজস্ব ধর্ম থাকার বিষয়টা নিয়ে প্রশ্ন করা উচিত। একটা মানে কঠিন লিবারাল একটা আইডিয়া ছিল, এবং এই ডিসকোর্সটা ওয়াজ ভেরি হেলদি উইদিন এনসিপি। এটা যে তারা সবাই মিলে গ্রহণ করেছেন তা না, বাট এই ডিসকোর্সটা হচ্ছে গিয়ে এনসিপির মধ্যে ছিল। আনফর্চুনেটলি দুইটা ঘটনা ঘটেছে। এক, ফর সাম রিজন তারা যে কোনো একটা পলিটিক্যাল পার্টি গঠনের জন্য মানুষের কাছে যাওয়া, আপনি বিএনপির গঠন দেখেন, আওয়ামী লীগের গঠন দেখেন, সো এই যে আওয়ামী লীগ বড় পলিটিক্যাল পার্টি হতে পেরেছে, এটার পেছনে বঙ্গবন্ধুর একটা সিগনিফিক্যান্ট রোল ছিল, মানুষের কাছে যাওয়া, দলের হয়ে হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়া। জিয়াউর রহমানের যে রোল বিএনপিকে এস্টাবলিশ করার জন্য একদম বাংলাদেশের আনাচে কানাচে হচ্ছে গিয়ে যাওয়া, আপনি এনসিপিকে সেই রোলটা প্লে করতে দেখেছেন কিনা? এনসিপিতে অনেক নেতা আছে তারা সেটা করেননি। একদিকে সেটা তারা করেননি, মানুষকে বোঝাননি যে তারা আসলে কি চান। আর দুই হচ্ছে এই যে তাদের জামাতের দিকে চলে যাওয়াটা, যেটার ফলে পার্টির লিবারেল অংশের বড় একটা অংশ এবং আইডেন্টিটি ক্রাইসিস এবং লিবারেল অংশের বড় একটা অংশ পার্টি থেকে চলে আসলেন। এবং আপনি দেখছেন যে পার্টি থেকে চলে আসলে 3 ভাগে ভাগ হয়ে গেলেন, অল্টারনেটিভস, এনপিএ, পিআরআই, 3টা আলাদা প্ল্যাটফর্মে চলে আসে। এটা তো এনসিপিকে সিগনিফিকেন্টলি উইকেন্ড করেছে।